তাহলে দেওয়া নেই হচ্ছে এখানে শুধুমাত্র বলটা, বল দেওয়া নেই মানে এখানে বল দেওয়া রয়েছে, একটু লুকিয়ে আছে। কিভাবে? গত পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিওতে মোট 5 রকমের অঙ্ক বলা হয়েছিল। তো এই ভিডিওতে শুধুমাত্র এই কার্য সমান সমান বল ইনটু সরণ, যে সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই সূত্র নিয়ে আলোচনা করা হবে। অল্প কয়েকটা অঙ্ক আছে, কিন্তু এই অঙ্ক করার আগে মানে করার সময় যে আরেকটা জিনিস তোমাদের কাজে লাগবে সেটা হচ্ছে, তো প্রথমেই বলে দিই, যেখানে কার্য সমান সমান হচ্ছে বল ইনটু সরণ, অর্থাৎ বলের সঙ্গে যদি সরণটাকে গুণ করা হয় তবেই আমরা কার্যটা বা ডব্লুটা পাবো। আমরা যে ব্র্যাকেটে যে নামকরণগুলো লিখে রেখেছি সেটাও একটু ভালো করে খেয়াল করতে হবে, যে ডব্লু হচ্ছে কার্য, ফোর্স হচ্ছে বল যেটাকে এফ দিয়ে প্রকাশ করা হচ্ছে, এবং ডি হচ্ছে সরণ, ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে 17 কেজি ভরের, এখানে একটা ইন্ডেক্স দেওয়া, 17 কেজি ভরের বস্তুতে 1.5 মিটার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, অর্থাৎ এটা হচ্ছে কিন্তু ত্বরণ সৃষ্টিকারী বল অপর একটি বলকে 7 মিটার সরণ ঘটালে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সরণ দেওয়া রয়েছে আর বস্তুর ভর দেওয়া রয়েছে, আর এখানে ত্বরণ দেওয়া আছে, কিন্তু ত্বরণ কিন্তু আমাদের এই যে সূত্রটা সেটা কিন্তু ত্বরণ নেই। তাহলে দেওয়া নেই হচ্ছে এখানে শুধুমাত্র বলটা, বল দেওয়া নেই মানে এখানে বল দেওয়া রয়েছে, একটু লুকিয়ে আছে। কিভাবে? তো আমরা কি জানি যে প্রযুক্ত বল, লিখে নিচ্ছে এখানে, যে প্রযুক্ত বল কোনটা কোনটার গুণফল আমরা গতদিন করেছিলাম, যে ভর, এই ভর আর যদি আমরা ত্বরণটা গুণ করি তবে আমরা কিন্তু বল পাবো, অর্থাৎ 17 ইন্টু 1.5, এটা হচ্ছে নিউটন। ঠিক আছে, ঠিক আছে, তো 17 ইন্টু 1.5 করলে হবে 25.5। ঠিক আছে, যদি আগের ভিডিওটা মিস করে যাও আমি আই বাটনে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে পুরো ভিডিওটা তুমি দেখে নিতে পারবে। এবার নেক্সট আমরা কি করব, একদম দেখে দেখে মানগুলো এখানে বসাবো। তো এখানে কার্য সমান সমান বল ইনটু আছে হচ্ছে সরণ, তাহলে বল কত হলো 25.5 ইনটু সরণ কত লেখা আছে এখানে 7 মিটার হচ্ছে সরণ, তাহলে এখানে গুণ করলে হবে 178.5। আর এখানে এই যে কার্যের এককটা এখানে কিন্তু হবে জুল, এটা কিন্তু মনে রাখতে হবে, কার্যের একক এখানে হবে হচ্ছে জুল। তো সেকেন্ড অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে কোনো বস্তুর উপর 2 নিউটন বল প্রয়োগ করলে, দেখো এখানে কিন্তু বলটা দেওয়া রয়েছে অলরেডি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বল পেলাম, প্রয়োগ করলে বলের অভিমুখে 100 সেন্টিমিটার সরণ হয়। এখানে 100 সেন্টিমিটার সরণ, অর্থাৎ এখানে সরণও কিন্তু বলে দেওয়া রয়েছে, তাহলে বল দেওয়া রয়েছে, সরণ দেওয়া রয়েছে, তাহলে কৃতকার্যের পরিমাণ কত, অর্থাৎ এই যে কৃতকার্য দেওয়া আছে বা কার্য ডব্লু দিয়ে প্রকাশ করা হয় যেটা, সেটা এখানে বার করতে বলেছে। অর্থাৎ এখানে এই যে বল সমান সমান ভর ইনটু ত্বরণ, যেটা প্রিভিয়াস অঙ্কে আমি দেখালাম, সেটা কিন্তু লাগছে না। এখানে সরাসরি আমরা এখানে মানটা বসাবো, অর্থাৎ আমরা এখানে জেনেছি যে কার্য সমান সমান বল ইনটু সরণ, তাহলে বল হচ্ছে এখানে 2 নিউটন, আর সরণ দেওয়া রয়েছে এখানে 100 সেন্টিমিটার, কিন্তু মনে রাখতে হবে এই সেন্টিমিটারটা কিন্তু এখানে সিজিএস এর একক। ঠিক আছে, সিজিএস এর একক, কিন্তু এখানে যেহেতু নিউটন দেওয়া রয়েছে, নিউটনটা কিন্তু আবার এসআই তে, অর্থাৎ আমাদেরকে এই এসআই তে কিন্তু প্রকাশ করতে হবে, অর্থাৎ এসআই তে সেন্টিমিটারটা হয়ে যাবে মিটার। তাহলে 100 সেন্টিমিটার মানে হচ্ছে এখানে 1 মিটার, এখানে হবে 1 মিটার, তাহলে এখানে 2 একে 2, তাহলে কি এর এককটা কি হবে, খুব সাবধানে করতে হবে আমাদের, এখানে এসআই এর এককটা কিন্তু এখানে লিখতে হবে, এসআই এর এককটাই হচ্ছে এখানে জুল। অর্থাৎ আমাদের টোটালটা ডিপেন্ড করছে এখানে এই যে যে বলটা দেওয়া আছে, এই বল কিন্তু এসআই তে দেওয়া আছে, সেই তুলনায় আমরা এই 100টা কিন্তু এইখানে লিখতে পারলাম না, 100টা লিখতে পারলাম না, কারণ এখানে সেন্টিমিটারে রয়েছে, এটাকে যতক্ষণ না মিটারে করব আমরা ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে লেখা যেত না। তো এখানে তুমি লিখতে পারো এখানে 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার, তারপরে তুমি এখানে মানটা বসালে উত্তরটা কিন্তু বা এককটা কিন্তু জুল হবে, খুবই সাবধানে। নেক্সট যে অঙ্কটা এখানে দেখতে পাচ্ছ একটু ঘুরিয়ে আছে, বাট অঙ্কটা কিন্তু একদমই সোজা। লেখা আছে কোনো বস্তুর উপর 100 ডাইন বল প্রয়োগ করা হলো, এখানে 100 ডাইন কিন্তু বল প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, এবং বস্তুটি 500 আর্গ কার্য করা হয়েছে। তাহলে কি কি দেওয়া রয়েছে, বল অর্থাৎ এখানে এফ দেওয়া, এখানে কার্য অর্থাৎ ডব্লিউ দেওয়া আছে, তাহলে বস্তুর সরণ কত হবে, সরণ হচ্ছে এখানে ডি দিয়ে প্রকাশ করা হবে।
ঠিক আছে, তাহলে এখানে যেহেতু সরণ বলেছে তার মানে এইটা, তাহলে আমরা এখানে জানি যে কার্য সমান সমান বল ইনটু সরণ। তাহলে যেহেতু সরণ জানতে চেয়েছে, তাহলে আমরা এই সূত্রটাকে ভেঙে লিখতে পারি যে সরণ সমান সমান কার্য, তখন কি হয়ে যাবে, কার্য বাই বল হয়ে যাবে। অঙ্ক থেকে কি কি পাচ্ছি সেগুলো একবার ইন্ডেক্স আকারে লিখে নিতে হবে এখানে। যে এফ মানে বল পাচ্ছি কত, 100 পাচ্ছি বল, আর পাচ্ছি এখানে কার্য অর্থাৎ যেখানে ডাব্লু, কার্য সমান সমান হচ্ছে 500 আর্গ। আর এখানে কিছুই না, এবার জাস্ট আমরা এখানে দেখে দেখে মানটা বসাবো। এখানে সরণ সমান সমান কার্য হচ্ছে এখানে 500 আর বল হচ্ছে এখানে 100, তাহলে উত্তর কিন্তু 5। এবং এর এককটা খুব সাবধানে, যেহেতু এখানে ডাইন দেওয়া রয়েছে তার মানে এখানে সিজিএস এ দেওয়া আছে মানটা, সিজিএস এ দেওয়া আছে, তার মানে এখানে হবে হচ্ছে সেন্টিমিটার, সরণ হচ্ছে সেন্টিমিটারে হবে। ঠিক আছে, আগের অঙ্ক ঠিক উল্টোটা, যেরকম আমরা অঙ্ক করতে পারছি কিন্তু মানে যে এককটা সেগুলো কিন্তু বসাতে গিয়ে একটু সমস্যা হচ্ছে, বাট 2-3টে অঙ্ক করলে খুবই পরিষ্কার ভাবে কিন্তু জিনিসটা বোঝা যাবে। তো এই ভিডিওর ডেসক্রিপশনে পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিওর যে লিংক সেটা আমি দিয়ে দিচ্ছি। অঙ্কটা দেখার পরে তারপরে তুমি আগের ভিডিওগুলো দেখে নিতে পারবে, খুব সহজে বোঝানো আছে। So thanks for watching. Stay tuned and join your Telegram channel. Link in the description box.